হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শীতকালীন একটা স্পেশাল রেসিপি, নলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস। তো শীতকাল মানেই পিঠে পুলি, পৌষ পার্বণ আর এই খেজুর গুড়ের পায়েস। তো অবশ্যই একবার এই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করবেন। তো খেজুর গুড় যেহেতু দুধের মধ্যে দিলে দুধ একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, দিয়ে একটু ছানা ছানা হয়ে যায়। তো এখানে সেইভাবেই বলা থাকবে যে কিভাবে করলে একটুও পায়েসটা অন্যরকম হবে না, পুরো ঠিকঠাক থাকবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। তো এখানে আমি 4 টেবিল চামচের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। রয়েছে 1 লিটার গরুর দুধ, এখানে রয়েছে একটা আমুলের প্যাকেট, আর এখানে নলেন গুড়ের পাটালি, রয়েছে ঘি, কাজু, কিশমিশ, চিনি। এবার এখানে আমি একটু জল দিয়ে চালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এই সাদা সাদা ভাবটা যাচ্ছে ততক্ষণ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চালটাতে আমি 1 চামচ ঘি মাখিয়ে একটু সাইড করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ওই কাজু আর কিশমিশটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। কাজু আর কিশমিশকে ভেজে তুলে রাখলে কিন্তু এটার টেস্ট অনেক বেটার হয়। নর্মালভাবে দেওয়ার থেকে এইভাবে ভাজা হলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে, ভালো লাগে খেতে। এবার 2টো ছোট এলাচ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এলাচের ফোড়নটা পায়েসের মধ্যে খুব সুন্দর আসে। এবার দুধটা পুরোটাই ঢেলে দিচ্ছি। ঘিয়ের মধ্যে দুধটা দিলে ঠিক এই ধরনের একটু কালারটা আসবে, সাদা একেবারে থাকবে না। একটু এইভাবে খানিকক্ষণ আমি ফুটতে দেব। এদিকে দুধটা আমার ফুটতে থাক, তো আমি সাইড করে রেখে দিচ্ছি এটাকে। এবার আমি এখানে যে পাটালিটা রয়েছে সেটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই ইউজ করবেন। খুব বেশি হয়ে গেলে পায়েসটা খেতে ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না। তো যতটা প্রয়োজন ততটাই দেব। এবার চালটা দিয়ে দিচ্ছি, কারণ দুধটা অনেকটাই ফুটে গেছে। দুধ ফুটে যাবার পরেই কিন্তু চালটা দেবেন। তো চালটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। তারপরে খুব ভালো করে চালের সাথে দুধ একটু ফুটতে দেব। চাল আর দুধ অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা কাজু কিশমিশটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে, ওটা ফুটতে থাকুক, তো আমি এখানে একটু গরম জল নিয়ে নিলাম। এখানে যে আমি আমুলের দুধটা রেখেছিলাম সেটাই এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি পুরোটা। একটু গরম জলে এটা এইভাবে আমি গুলে নিচ্ছি। খুব ভালো করে এটাকে একটু গুলে নিতে হবে যেন গুডলি গুডলি না থাকে। এবার এই দুধটা ওই পায়েসের মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে আরও খানিকক্ষণ আমি 2 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। তো মিষ্টি জাতীয় জিনিস, তার মধ্যে অল্প একটু নুন না দিলে কিন্তু ভালো টেস্ট হয় না। আর চালের যেহেতু, সেই জন্য অল্প একটু নুন দিলাম। নুনটা অবশ্যই একটুখানি দেবেন, তাতে খুব ভালো খেতে লাগবে। তো দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে এই গুড়টা অ্যাড করছি। গুড়টা যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু পুরো ছানা ছানা হয়ে যেত। তার জন্য চাল ফুটে যাবার পরে এই গুড়টাকে অ্যাড করবেন, বাস তারপরে আপনারা চিনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতো চিনি দিলাম, আর এখানে দিলাম 1 চামচের মতন একটুখানি ক্ষীর। এটা বাড়িতে তৈরি করা ক্ষীর। এটা দিলে খুব ভালো একটা স্বাদ হয়, বেশ ঘন ঘন হয়। এবার আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কালারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন একটুও ছানা ছানা হয়নি, খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো এরকম খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে খেজুর গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস। তারপর গরম গরম বা ঠান্ডা সব রকমভাবেই কিন্তু পায়েস খেতে ভালো লাগে। সার্ভ করুন। তো নমস্কার।